সুইচেস দিয়ে অনেক রকম জিনিসপত্র করা যায়। a lot of things can be done using switches. অনেক ভাবে আমি সুইচ কানেক্ট করতে পারবো, অনেক ভাবে আমি সার্কিট ম্যানিপুলেট করতে পারবো সুইচ দিয়ে, সেটাই দেখাচ্ছি। গাইস একদম প্রথম আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। এই যে দুইটা সুইচ, এই সুইচ দুইটা কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? ক্যান ইউ গাইজ আইডেন্টিফাই এভরিওয়ান? এই দুইটা সুইচ কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? সিরিজ। And since they are connected in series, and since they are connected in series, একটা সুইচ দিয়ে কিন্তু দুইটাকে কন্ট্রোল করা যায়। বাট সুইচের অনেক মজার জিনিসপত্র আছে। আমরা সবাই জানি যে when it comes to a series circuit, একটা সুইচ দিয়েই পুরোটা কন্ট্রোল করা যায়, কোনো ইন্ডিভিজুয়াল কন্ট্রোল নাই। I get it, but what if I connect my switches in such an orientation যে সিরিজ সার্কিটে থাকা সত্ত্বেও আমি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল দিতে পারবো? What I do is এই সুইচ থাকলে থাকুক, না থাকলে নাই, যদি দুইটার জন্যই হয়, what if I bring in a switch over here and another switch over here? I know it looks very weird. চার পাঁচটা জিনিস একসাথে দেখবো গাইস, কেয়ারফুলি খেয়াল করো। I do the same thing for this. Acha, I know you might have never seen circuits like this, I get it, but খুব carefully খেয়াল করবা। You have to understand the behavior of current. You have to recall the behavior of current. এটা বোঝার জন্য দেখো, কারেন্ট সবসময় ফ্লো করে পজিটিভ টার্মিনাল থেকে। এই ব্লুগুলা যদিও ইলেকট্রনস, আচ্ছা ফাইন, যাও লেটস মেক দিস কনভেনশনাল কারেন্ট। কারেন্ট ফ্লো করছে এই ডাইরেকশন থেকে, ব্যাটারিটাকে রিভার্স করে দেই, ফাইন। কারেন্ট এই ডাইরেকশন থেকে ফ্লো করতেছে, এই পয়েন্টের একটা নাম আছে গাইস, I really hope you all remember the name of this point. এই পয়েন্টের একটা নাম আছে junction, right? Absolutely right. But এই জায়গায় এসে current is not having to make up its mind. I know current always gets divided at the junction. Current সবসময় জাংশনে এসে ডিভাইড হয়ে যায়, we all know that much, no problem there. But the issue is এই জায়গায় এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাচ্ছে না কেন জাংশন হওয়া সত্ত্বেও? Why is no current flowing through this branch? কেন বলতে পারবা? সুইচ, রাইট। এই জায়গায় সুইচের ইস্যু না, ইস্যু হলো এই জায়গায় আমার সার্কিটটা কমপ্লিটই না, যাবেটা কোন দিক দিয়ে? ওয়ান। নাম্বার টু, when I close the switch এই জায়গায়, you'd notice যে আমার কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। কারেন্ট সবসময় কোন পাথ চুজ করে? What path does current always choose? আমরা আর্থ কানেকশনের রেজিস্ট্যান্স কম, absolutely right, যে জায়গায় রেজিস্ট্যান্স যত কম কারেন্ট সবসময় সেই পাথটা চুজ করবে। and you can clearly see যে এই পাথ যদি কারেন্ট চুজ করে ওর কোনো রেজিস্ট্যান্সই এনকাউন্টার করতে হবে না, তার মানে ম্যাক্সিমাম কারেন্ট এটার ভিতর দিয়ে ফ্লো করবে। যদি ম্যাক্সিমাম কারেন্ট এর ভিতর দিয়ে ফ্লো করে, গেস হোয়াট, ওর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে? অলমোস্ট নান। এখন যদিও this is not the ideal way of using switches, but makeshift ওয়েতে একটা সিরিজ সার্কিটকেও তুমি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল দিতে পারো using switches like this. Guess what will happen the moment I click on this? Can you guess at least কি হবে? This switch will go off. This bulb, my bad, I said switch, I meant to say bulb. This bulb will go out of the circuit. কিভাবে দেখো? The moment I click on this switch,
what the hell just happened? দেখো তো এই পয়েন্টে এসে এটা আমার সার্কিট এখন কমপ্লিট, কারেন্টের এটা আমার জাংশন, উই অল নো কারেন্টের সবসময় জাংশনে এসে মেক্স আপ ইটস মাইন্ড যে আমি কোন জাংশন মানে কোন ব্রাঞ্চে যাব। হ্যাঁ অফকোর্স যদি দুটাতে ইকুয়াল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকতো তাহলে ইকুয়ালি শেয়ার্ড হয়ে যেত, বাট ইউ জাস্ট কম্পেয়ার একটা বাল্বের কিন্তু রেজিস্ট্যান্স অনেক হাই হয়, whereas just একটা ওয়্যার আর সুইচ অলমোস্ট নেগলিজিবল রেজিস্ট্যান্স। এই জন্য এই পয়েন্টে এসে এই ব্রাঞ্চে কোনো কারেন্টই গেল না, all the current goes through this branch. এখন you can do the exact same thing for this. দেখো তো সিরিজ সার্কিট হওয়া সত্ত্বেও you can give them individual control. I really hope you all understand the meaning of the term individual control. মানে আমরা তো সবসময় জানতাম যে সিরিজ সার্কিটে দুইটাকে একবার অফ করতে হয় নাহলে একবার অন করতে হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল কন্ট্রোল মানে হলো আমি একটাকে অন রেখে একটাকে অফ করব, মানে জাস্ট একটাকে কন্ট্রোল করব। That's what we exactly mean by individual control. Guys, সুইচের কাহিনীটা কি বুঝতে পারলা সবাই? Yes, sir. এখন খুব অ্যাডভান্স একটা কনসেপ্ট দেখবো, এই জন্যই ইটস অন রেকর্ড। সুইচটা ওয়াজ ইজি, এখন যে জিনিসটা দেখবো দিস উইল নট বি ভেরি ইজি গাইস। What if I close both the switches? What do you think will happen? আমার কোশ্চেন Sir, no bulbs will light up, sir. Correct, কিন্তু no bulbs will light up, that's true. কারেন্ট এখান থেকে ফ্লো করা স্টার্ট করলো, এই জায়গায় আর কোনো এই ব্রাঞ্চে কোনো কারেন্টই যাবে না, পুরা কারেন্টে চলে যাবে এই ব্রাঞ্চে, তারপরে এই ব্রাঞ্চে। দেখো তো যেই ব্রাঞ্চে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে সেই ব্রাঞ্চে গাইস ডু ইউ সি এনি রেজিস্ট্যান্স এট অল? কারেন্টের ফ্লো করার মতো কেউ আছে যে ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে এখন, মানে যাবে? আমি যদি দুইটা সুইচ ক্লোজ করে দেই, No, sir, negligible resistance. মানে অলমোস্ট জিরো রেজিস্ট্যান্স, একদম কোনো রেজিস্ট্যান্স ছাড়া কারেন্ট ফ্লো করলে এই সার্কিটটাকে কি সার্কিট বলে জানো? ইউ নিড টু নো দিস এন্ড ইউ ডু হ্যাভ দ্যাট ইন ইউর সিলেবাস। ইউ কল ইট এ শর্ট সার্কিট, মানে সার্কিটটা শর্ট এন্ড হয়ে গেল। অনেকে এটাকে শক সার্কিট বলে ভুলে, ইটস রং, দ্য টার্ম শুড বি শর্ট সার্কিট। এন্ড ওয়াই এক্স্যাক্টলি ডু উই কল ইট শর্ট সার্কিট? বিকজ দ্য সার্কিট ইজ নাও শর্ট এন্ড। শর্ট এন্ড মানে কিন্তু লেন্থ ওয়াইজ না, শর্ট এন্ড মানে হলো কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে না। Let's just see what will happen if I close this switch as well. And you know শর্ট সার্কিট হলে কি হয়, আগুন ধরে যায়। এই যে দেখো তো এত লার্জ কারেন্ট যদি ফ্লো করে, if such a large current flows, তখন it's very likely that the battery would catch fire, and this is what you call a short circuit. Guys, how would you define the term short circuit? Please don't say আগুন ধরে যাওয়াকে শর্ট সার্কিট বলে, of course not, that is unacceptable. What do you think? শর্ট সার্কিট কেমন? Shortened resistance. না 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 না, এটা না, আমি একটু আগে বলছি, try again. শর্ট সার্কিট মানে হলো যখন একটা সার্কিটে কোনো রেজিস্ট্যান্স ছাড়া কারেন্ট ফ্লো করবে, দ্যাটস হোয়াট উই মিন বাই শর্ট সার্কিট। দেখো তো এখন কারেন্টের ফ্লোটা দেখো, যেই পাথ দিয়ে যাচ্ছে এই পাথে কোনো রেজিস্ট্যান্সই নাই, সো একটা শর্ট সার্কিট হয়ে যায় যখন কারেন্ট ফ্লো করে উইদাউট এনি রেজিস্ট্যান্স। গাইস, শর্ট সার্কিটের ডেফিনিশন পাইলে এবার সবাই? Yes, sir. Okay, great. So this is how you can manipulate a circuit using switches. But do you see the risk factor involved here? তুমি এটা দিচ্ছ, no problem. No, sorry. But ভুলে যদি এটা দিয়ে ফেলো, সুইচ অন করে ফেলো, it becomes very risky. Have you ever seen সুইচ অন করে শর্ট সার্কিট হয়ে যেতে? No. So you have to be very careful while constructing circuits like this. And this is not the ideal circuit, to be very honest. But I'm just showing you যে সুইচ দিয়ে আমরা কি কি জিনিস করতে পারি। Guys, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? Everyone? Yeah. Sir, এখানে ডগ পেন্সিল। ও আচ্ছা, এটা যে এগুলা কি কন্ডাক্টর নাকি ইনসুলেটর? এই ডগ পেন্সিল দেখাইছে যে জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমি যদি এই জায়গায় একটা ইউজ করি, এটা জাস্ট মেইনলি দেখাইছে যদি আমি এই জায়গায়
এক সেকেন্ড টাইম দাও। ওকে, লেটস আমি রিমুভ করে দিলাম। লেট মি রিমুভ দ্য, না বাল্ব থাকুক, সুইচটাকে রিমুভ করে দেই। সুইচের জায়গায় আমি একটা পেন্সিল নিয়ে আসলাম। আমি যদি এই পেন্সিলটাকে কানেক্ট করি এই এন্ডে আর এটাকে কানেক্ট করি এই এন্ডে, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার বাল্বগুলা কি গ্লো করবে নাকি করবে না? একটু চিন্তা করে অ্যান্সার দিও। Sir, it will go up. Will it glow or will it not? Yes, it will. Sir, pencil to একটা sir conductor না sir because graphite আছে. Very good. পেন্সিল কন্ডাক্টর না, পেন্সিলের যে লিডটা সেটা কন্ডাক্টর। একটু মেসেজটা দেখো। ওকে, লেটস সি। What do you see? হ্যাঁ, খুব ভালো জ্বলতেছে না, বাট স্টিল ইট ইজ গ্লোয়িং। আফিফা বলছিলা আই ডোন্ট থিংক ইট উইল গ্লো বিকজ উড ইজ পেন্সিল। গাইস, আফিফা একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু উডের সাথে কানেক্ট করি নাই। আই ডিড নট কানেক্ট দ্য এন্ডস টু দ্য wooden part, I connected to the graphite part. Graphite basically কি? কার্বন, আর কার্বন কি? is a conductor. Guys, clear? Yes sir. Sir, ডগেরটা কি সেম ভাবে দেখায় নাকি? দেখি ডগ যদি নিয়ে আসি, এটা জাস্ট তোমাকে দেখাচ্ছে যে যদি আমি এক একটা করে অবজেক্ট এখানে বসাই তাহলে কি মানে কারেন্ট ওর ভিতর দিয়ে ফ্লো করবে নাকি করবে না সেটা বোঝানোর জন্য এই পুরো জিনিসটা। ডগ, ডগ বলো, হিউম্যান বিং বলো, এরা সবকিছুই কিন্তু আমার কন্ডাক্টর। স্যার কন্ডাক্টর না, এটা তো দেখি ডগ গ্লো করে নাকি, করবে না। তার কারণ ডগের কোথায় কানেক্ট করছি দেখো তো, নট অন দ্য স্কিন। ডগ ইজ ভেরি ফারি, আর ফারটা ইজ নট আ কন্ডাক্টর। এটাই কিন্তু আমরা এসে দেখছিলাম, কি জানি বলে, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখছিলাম, ফার ইজ নট এ কন্ডাক্টর, ফার ইজ অ্যান ইনসুলেটর। বুঝতে পারছো? How about the human hand? Human hand কি কন্ডাক্টর নাকি ইনসুলেটর? দেখি ডিসিতে কানেক্ট করলে, আমরা বলতেছি ডিসিতে এই 9 ভোল্টের ভিতরে হিউম্যান বডি ইজ নট আ গুড কন্ডাক্টর এট অল। যদি তুমি এটাকে কয়েকশো ভোল্ট এসিতে কানেক্ট করো, হ্যাঁ তখন মেবি কন্ডাক্ট করতে পারে। আচ্ছা 9 ভোল্টের জায়গায় যদি আস্তে আস্তে আমি এটাকে ভোল্টেজ বাড়াতে থাকি, নো, স্টিল ডাজন্ট ওয়ার্ক। ওকে, কম ভোল্টে কেন করবে না? কারণ বুঝি নাই, কম ভোল্ট কি না স্যার, ভোল্টেজ বলতে কেন হবে না? হ্যাঁ এক সেকেন্ড, আমি বুঝছি তুমি কম ভোল্টে কেন কন্ডাক্ট করবে না, এটা কোশ্চেন। ইয়েস স্যার। ইয়েস স্যার। এই যে এবার কিন্তু করতেছে ঠিকই, এবার কিন্তু ঠিকই করতেছে। আমি যদি ভোল্টেজ আরো বাড়াই, এবার দেখো তো কারেন্ট কিন্তু ফ্লো করা ঠিক স্টার্ট করছে। গাইস, ডু ইউ সি কারেন্ট ইজ ফ্লোয়িং? এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না। কিন্তু ডিসি ভোল্ট লাগলে হিউম্যান বিংস ডিসি ধরলে ডাইরেক্টলি শক খায় না, অনেক 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 হাই ভোল্টেজ লাগে ফর আ পারসন টু গেট আ শক। এই জন্য ডিসি ইজ প্রিটি সেফ। সো এত স্লোলি কেন মুভ করতেছে? এত স্লোলি মুভ করতেছে, লেট মি এক্সপ্লেইন। বিকজ হিউম্যান বডি ইজ নট আ ভেরি গুড কন্ডাক্টর আনলেস তোমার স্কিনের উপরে পার্সপিরেশন থাকে, পার্সপিরেশন এজ ইন ঘাম, নাহলে ইটস নট আ ভেরি গুড কন্ডাক্টর। বুঝছো? ইয়েস There স্যার। is fire in an insulator. আরেকবার কি বললা? আরেকবার জিজ্ঞেস করো। স্যার পানি থাকলেও তো অনেক কারেন্ট ফ্লো করবে। অফ কোর্স, সেটাই তো বললাম, যদি পানি অ্যাজ ইন সোয়েট থাকে, ইফ দ্য পারসন হ্যাজ সোয়েটি হ্যান্ডস, তখন অবশ্যই হবে। আচ্ছা আমি যদি এরকম পেপার ক্লিপ ইউজ করি, হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন নাও? কেন? পেপার ক্লিপ কি দিয়ে বানানো? যদি উপরে, হ্যাঁ যদি উপরের প্লাস্টিক কোটিংটা না থাকে, অফ কোর্স, যদি উপরে কন্ডাক্টরই হবে, মেটাল।
এক্স্যাক্টলি, যদি উপরে প্লাস্টিক কোটিংটা না থাকে তখন দিস ইজ এ কন্ডাক্টর ডেফিনেটলি। গাইস এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, sir. তাহলে আজকে আমাদের কয়েকটা জিনিস দেখলাম আমি। ওকে, লেটস ট্রাই ওয়ান লাস্ট টাইম উইথ আ কয়েন। ইউ নো ভেরি ওয়েল, কয়েনও যদি দেই আমি কি দেখবো, এটা একদম অ্যাবসোলুট সার্টেনটির সাথে তোমরা আমাকে বলতে পারো, ইফ আই ইউজ আ কয়েন হোয়াট উড ইউ সি? কয়েন কানেক্ট করলে কি দেখবা গাইস? কারেন্ট ফ্লো করবে না কি করবে না? তাড়াতাড়ি বলো। স্যার করবে। Sir, করবে। করবে। Because I haven't seen in my life a plastic coin. Coins are always made of metal. sir, dollar bill টাও কানেক্ট করেন না, শক্ত করেছি না। কারেন্ট করে লাভ নাই স্যার। ডলার বিল না, ইরেজার করলে কি হবে তুমি জানো? লেটস নট ওয়েস্ট টাইম। ওইটাই। ইরেজার করলে কি হবে জানো? 100% শিওর তুমি জানো যে ইরেজার হলো একটা ইনসুলেটর। ইরেজার কোনোভাবেই কারেন্ট ফ্লো করবে না, and that's exactly what you see, nothing at all. The same thing you'll see when you connect a dollar bill paper এর সেটা কানেক্ট করলে কোনো লাভ নাই। ওকে, now let's move back. তোমাদের নেক্সট ক্লাসে যেহেতু একটা এক্সাম আছে, let's practice some questions. আর এভরিওয়ান, আই হোপ ইউ অল নো তোমাদের কোয়েশ্চেনের এক্সামের সিলেবাসটা কি। গাইস, ডু ইউ অল নো এক্সামের সিলেবাস? Yes, sir, স্যার unit 1 and 2. and 2 এক্স্যাক্টলি, ইউনিট 1 এন্ড ইউনিট 2। যারা এখনো ইউনিট 1 2 বুঝতেছো না, আমি তাদের জন্য একটু এখানে দেখা দিচ্ছি। এটা আমার ইউনিট 1, দিস ইজ ইউনিট 1 এন্ড দিস ইজ ইউনিট 2। এটা তোমাদের এক্সামের সিলেবাস, হোল অফ ইউনিট 1 এন্ড হোল অফ ইউনিট 2। আচ্ছা, এখন আমরা আমাদের টপিকে চলে যাই। লেটস প্র্যাকটিস সাম কোয়েশ্চেনস। মেইনস থেকে আসি একটু। Which of the following is not used, দেখো, to protect us from the possibility of receiving an electric shock? এটা এখনই শেষ করে ফেলবো সবগুলা। কোনটা আমাকে হেল্প করবে না? is not used, দেখো, ইলেকট্রিক শক থেকে রিসিভিং an Sir, স্যার আর্ট live wear. correct. The answer is live wear, definitely, because double insulation বলো, আর্থওয়্যার বলো, সার্কিট ব্রেকার বলো, সবগুলাই কিন্তু আমার সেফটি কম্পোনেন্ট except for one, and that would be my live wear. This is the answer. Next, which of the following is true for a negatively charged object? Negatively charged object, 100 it will attract another negatively charged object. Wrong. It has too few electrons. Guys, negatively charged object এর কি too few নাকি too many? Sir, too many. থাকে। Too many, exactly. তাহলে এটাও wrong. Sir, C হবে না। It has No, too wait. many neutrons. না স্যার, নেগেটিভ আর পজিটিভের সাথে too many neutrons এর কোনো, এটা তো C ও হবে না। হ্যাঁ সি হবে না, এটাই বলতেছি। নিউট্রনস কিন্তু নিউট্রাল পার্টিকেল বেশি থাকলেও কিছু যায় আসে না, কম থাকলেও কিছু যায় আসে না, বিকজ দে আর নট চার্জ কন্ট্রিবিউটার্স। বুঝতে পারছো? Yes. What are you left with? It has gained extra electrons. Of course, extra electron এর extra আরেক নাম কি? Excess electrons. তার মানে নেগেটিভলি চার্জড অবজেক্টে সবসময় এক্সেস ইলেকট্রনস থাকে। তাহলে আমার অ্যান্সার কি হবে? ডি। সেটা আসি। Which of the following is true for a parallel circuit? এটা কিন্তু সবকিছু মিক্স করা এই সেট অফ কোয়েশ্চেনসটা, এই জন্য এটা দেখাচ্ছি পুরো ইউনিট 2 এর জন্য। Which of the following is true for all parallel circuits? Guys, tell me. Part of the circuit can be turned off while other parts remain on. Okay, এটা একটা পসিবিলিটি হতে পারে। Let me put this on. Current is the same in all part of the circuit. Of course not. Current gets divided কোন জায়গায়? parallel circuit এ Voltage same খালি। তার current gets divided at the, what is the word? Parallel circuit. Junction, sir, junction. Junction. There is only one path for current to flow. No, this is also wrong. Guys, part C টা কি বুঝতে পারো না এমন কেউ আছো? There is only one path for current to flow. তাহলে আমি তোমাকে এ হবে না স্যার? বুঝি নাই। স্যার এ হবে না, কারণ প্যারালাল সার্কিটে তো জাংশনস আছে। Definitely. There are no junctions or branches. That is wrong. Of course, parallel circuit এ junction ও আছে, branch ও আছে। Guys, the moment you said junctions and branches, could you visualize junction টা কি আর branch টা কি? Everyone?
Yes, sir. Yes, the Yes, point where the current gets divided or added. ওকে আচ্ছা সুভা জিজ্ঞেস করলা স্যার সিটা বুঝিনি কোন কোয়েশ্চেনের স্যার এইটার There is only one path for the current to flow. আচ্ছা there is only one part এটা বুঝো নাই না এটা বুঝিনি। there is only one path for current to flow can you বাকিদেরকে বলতেছি কেউ আমাকে আইডেন্টিফাই করে বলতে পারবে এটা কোন সার্কিটে there is only one path Series. series Sir, exactly So series. absolutely right let me just draw two circuits real quick একটা সিরিজ একটা প্যারালাল খুব তাড়াতাড়ি রেখে দিচ্ছি এটা একটা সিরিজ সার্কিট and এটা একটা প্যারালাল সার্কিট দেখো কারেন্ট এখান থেকে ফ্লো করা স্টার্ট করলো একটাই পাথ এই পাথ ধরেই ও সামনে যাচ্ছে অল দ্য ওয়ে এই পাথ ধরে ও সামনে যাচ্ছে right so there is only one path this is key circuit this is a series circuit but take a look at parallel one কারেন্ট এখান থেকে ফ্লো করা স্টার্ট করলো এই যে আমার জাংশনে এসে এই জায়গায় আমার স্প্লিট হয়ে গেল একটা পার্ট গেল এদিকে একটা পার্ট গেল এদিকে তার মানে কি একটাই কি পাথ আছে অফ কোর্স নট দেয়ার আর মাল্টিপল পাথস ইনফ্যাক্ট দেয়ার আর জাংশনস এই যে এটা আমার জাংশন স্যার জাংশন তো খালি কি বললো স্যার জাংশন তো খালি একটা না না স্যার এটা একটা জাংশন এই যে আমার আরেকটা জাংশনে শুধুমাত্র কিন্তু কারেন্ট স্প্লিটই হয় না জাংশনে শুধুমাত্র কারেন্ট স্প্লিট হয় না জাংশনে কিন্তু কারেন্ট অ্যাডও হতে পারে দিস ইজ অ্যানাদার জাংশন এই জাংশনে এসে কারেন্টটা ডিভাইড হয়ে গেল whereas এই জাংশনে এসে কারেন্টটা দেখো কি হচ্ছে এই কারেন্ট আর এই কারেন্ট মিলে এই যে আবার হলো এক্স্যাক্টলি এবার ক্লিয়ার সবার এই যে পাথ Yes, sir. সিরিজ সার্কিটে একটাই পাথ দেখো এভাবে ফ্লো করতেছে দ্যাটস ইট বাট প্যারালাল সার্কিটে এই একটা পাথ এই আরেকটা পাথ সো মাল্টিপল পাথ হয় ডান ওকে নেক্সট আসি when the voltage of a 6 volt or when a voltage of 6 volt is applied across guys do you remember যখন আমরা একদম ডে 1 এ ইলেকট্রিসিটি স্টার্ট করছিলাম নট স্ট্যাটিক ইলেকট্রিসিটি মেইন না মানে অ্যাকচুয়াল ইলেকট্রিসিটি অ্যাজ ইন কারেন্ট ইলেকট্রিসিটি সেদিন আমি তোমাদেরকে বলছিলাম দুইটা টার্মকে কখনোই ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে না ইটস প্রহিবিটেড এন্ড দ্য টু টার্মস আর ভোল্টেজের জন্য কোন টার্মটা শুধুমাত্র অ্যালাউড অ্যাক্রস So is current through or voltage across সেটা এক্স্যাক্টলি দেখো ওরাও কিন্তু এটা মেইনটেইন করছে when a voltage of 6 volt is applied across a resistor there is a current of 0.1 ampere the value of the resistor guys তোমাদেরকে আরেকটা হেডস আপ দিয়ে রাখতেছি every time electricity তে কোনো calculation এর কোনো context আসবে you just have to recall one and one equation only can you identify what equation is that কোন equation recall Sir, করবে resistance equals to current into voltage. হয় নাই স্যার V is equal to So V IR, equals sir. to IR. exactly V equals I R তো এইখান থেকে তুমি রেজিস্ট্যান্স কে সাবজেক্ট বানাও রেজিস্ট্যান্স ইকুয়ালস টু V বাই I V equals to IR থেকে R কে যদি সাবজেক্ট বানাই R হলো V বাই I V এর ভ্যালু জানি 6 কারেন্টের ভ্যালু জানি 0.1 গাইস টেল মি 6 ডিভাইডেড বাই 0.1 কত ভ্যালু দিবে আমাকে Sir, 60. 60. so this is my answer everyone সবার কি ক্লিয়ার Yes, sir. Yes, sir. Yes. excellent next আসি টুতে যাও copy and complete the following passage about electricity filling in the spaces copy and complete the following passage about electricity filling in the spaces okay an electric current is a flow of okay what is it Electrons. দুইটা অপশন Flow of electrons. Sir, electrons. Electrons. I just said দুইটা option of course one of the options would be electrons the other one would be charges flow of charges Charges. flow of electrons লিখতে পারো both are acceptable
দেখি a current of 1 amp is 1, okay, what is the word guys? Coulomb. Think Sir, of 1 coulomb. 1 coulomb of charge, sir. Sir, 1 coulomb of charge. coulomb. 1 coulomb of charge, এটা হলো electrons. Okay, 1 coulomb of charge flowing 8 seconds. The voltage is the, okay, Sir, what? electrons. No, sir, not electrons. Current, sir, current. Current. Energy. The energy. Sir, The energy voltage, হবে sir, না? the voltage is the energy transferred. per Energy. Energy. Very good. It's the energy transferred. Hmm. Guys, do you remember ekdom day 1 I started my lecture with these two examples? মনে পড়তেছে কিছু? দুইটা গ্লাস পাশাপাশি রাখলাম আমি, একটা গ্লাস এমটি আর একটা গ্লাস filled with water. Guys, ক্যামেরাটা অফ রাখো প্লিজ, ক্যামেরা অফ রাখো। একটা গ্লাস এমটি আর একটা গ্লাস উইথ ওয়াটার। আপনি এই লেভেলে রাখলে কখনোই কিন্তু এই গ্লাস থেকে ওয়াটার ফ্লো করে এই গ্লাসে যাবে না, অ্যাবসলিউটলি নো ওয়ে। এই গ্লাস থেকে এই গ্লাসে পানি যাবে শুধুমাত্র তখনই when you raise this glass, এই গ্লাস যখন তুমি রেইজ করবা, দেখো তো এইবার ওয়াটার ফ্লো করা স্টার্ট করছে। তাহলে আমি কি দিলাম এক্স্যাক্টলি? হোয়াট ডিড আই গিভ দিস গ্লাস? এই গ্লাসকে উপরে উঠানোতে ওয়াটারটা কি পেলো? এনার্জি পেলো টু ফ্লো। এখন এই যে উঠানোটাকে, এই ডিফারেন্সটাকে we refer to it as voltage, আর ভোল্টেজ যাওয়াতে এই ওয়াটারটা কি পেলো? এনার্জি। আর এটাকে আমি কি ধরবো? চার্জ। ওয়াটারটাকে ধরলাম চার্জ, তার মানে ভোল্টেজ চার্জকে কি দেয়? এনার্জি দেয়। গাইস, এবার কি ক্লিয়ার? স্যার একটা Yes, মানে sir. এটার ছাড়া রিলেটেড একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার নেক্সট উইকে তো আই গেস স্যাটারডে তো আসরে, ওখানে ওই দিন কি ছুটি? না স্যার, অনেক বেশি হয়ে যাচ্ছে, এখন আর ছুটি দেওয়া যাচ্ছে না আনফরচুনেটলি। ওকে বুঝছো? আসলে থেকে আর কেউ ছুটি দিচ্ছে? যদি সবাই ছুটি দেয় তখন আই উইল কনসিডার। স্যার এখনো 1 উইক বাকি, তো ছুটি দিলে আর কি একদিন আগে বলো স্যার, আমি গ্রুপে বলে দিব না যদি। আচ্ছা ঠিক আছে, জানাও। কিন্তু আমার মনে হয় না এই স্যাটারডেতে ছুটি দিতে পারবো, তখন নাহলে পিছিয়ে যাব। দেখি, the current is in a component depends on the voltage and the, what is it guys? Resistance. Resistance. Good, Sir, resistance. absolutely right. The higher the resistance, the Lower the current. absolutely right. The lower the The lower will be the current, absolutely right. Next আসি, আমাকে বলছে calculate the current between points x and y. কোথায় আমার পয়েন্ট x আর y? ও, এটা পরের কোশ্চেনের জন্য, আগে 3 তে আসি। কোশ্চেন দেখি। Asma set up the circuit shown below to investigate how the resistance of a bulb changes as the current in it changes. Asma একটা সেটআপ করছে কি করার জন্য? show below to investigate how the resistance of a bulb changes as the current in it changes. Resistance of the bulb কিভাবে চেঞ্জ হয় যখন এর ভিতরে কারেন্ট চেঞ্জ হয়। ওকে, what are the names of the instruments labeled y and z? Y আর z? Sir, extra variable resistor. X টা কারেক্ট। X হলো আমার ডেফিনেটলি ভ্যারিয়েবল রেজিস্টার। X is indeed the variable register. What about Y? Y টা কি বলতে পারবা? Ammeter. Ammeter, right? Y is the ammeter because ammeter. Sir, Z টা কি voltmeter? Of course, that voltmeter, because voltmeters are always connected in parallel. Absolutely right. তাহলে তো right. Clear?
Okay, so what are the names of the instruments labeled Y and Z? Y and Z এর নাম তো আমি বলে দিলাম. What is the name of the component labeled X? X আগে তুমি বলে দিছো, you know very well X টা কি. Say variable resistance. Variable resistor. তারপর দেখি, what is the purpose of X in the circuit? Good question. X এর কাজ কি? এক মার্ক, সব সময় মার্কের সাথে কনসিস্টেন্ট রাখবা. Everyone listen to me very carefully. Can anyone identify what is the purpose of X in the circuit? তাড়াতাড়ি. X এর main purpose কি? To control the resistance. Control ওয়ার্ডটা খুব কি বলবো, how do I put this? Control ওয়ার্ডটা appropriate না. But Sir, you are to increase or decrease the এটাকে resistance. আরেকটা, right, you are Sir, right. to increase or decrease the current. Correct. So to fluctuate the resistance. Fluctuate বলো না, please don't say fluctuate. এটা খুব appropriate ওয়ার্ড না. এইসব ওয়ার্ড একদম পুরোপুরি এক্সামিনারের ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে. ওর যদি ইচ্ছা হয় মার্ক দিবে, ইচ্ছা না হলে মার্ক দিবে না. এগুলো অনেক রিস্কি টার্মস. বি ভেরি কেয়ারফুল গাইস. যেটা উচিত লেখা, যেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে লেখা, দ্যাট উড বি ওর নামটাই. ইটস আ ভ্যারিয়েবল রেজিস্টার. ভ্যারিয়েবল রেজিস্টার কি করবে? রেজিস্ট্যান্স ভ্যারি করবে, রাইট? রেজিস্ট্যান্স ভ্যারি করলে আমার লাভ কি? রেজিস্ট্যান্স ভ্যারি করলে আমার কারেন্ট ইন দ্য সার্কিট চেঞ্জ কারেন্ট বাড়বে, কারেন্ট চেঞ্জ চেঞ্জ হবে। হবে, ইন টার্ন আমার ভোল্টেজটাও চেঞ্জ হবে. এখন তুমি বলবো আমার লাভ কি কারেন্ট আর ভোল্টেজ চেঞ্জ করে? এটা তো এক মার্কেট, তাহলে লিখবো কেমন? এটাই বলতেছি, to vary the resistance of the circuit. That's it. এক মার্ক. Clear? Yes. Okay. So vary মানে VARY. আরেকবার কি? So vary স্পেলিংটা কি হবে? VARY. Okay. Vary মানে চেঞ্জ. তুমি ভ্যারি যদি ভালো না লাগে ওয়ার্ডটা, you can absolutely go for change. কোনো প্রবলেম নাই. বুঝছো? তোমার ভ্যারি লিখতে হবে এরকম কোনো কথা নাই. You can write change as well. আরেক লিখছো control the current by increasing or decreasing the resistance. কন্ট্রোল কেন বলতেছো? কন্ট্রোল ওয়ার্ডটার মানে জানো ফিজিক্সে কন্ট্রোল হ্যাজ আ ভেরি স্পেসিফিক মিনিং. কন্ট্রোল মিন্স কনস্ট্যান্ট রাখা. ইউ আর নট ট্রাইং টু কিপ দ্য কারেন্ট কনস্ট্যান্ট. আর এই শুনছো কি বললাম? Directly এটা লেখা যায় না, to change the current and voltage. ডাইরেক্টলি ভোল্টেজ চেঞ্জ হবে না. রেজিস্ট্যান্স চেঞ্জ করলে একটা কজ এন্ড ইফেক্ট আছে না, কজটা হলো রেজিস্ট্যান্স চেঞ্জ করা, ইফেক্ট হলো আমার ডাইরেক্টলি কারেন্ট. কিন্তু ভোল্টেজ একদম ডাইরেক্ট ইফেক্ট না, ভোল্টেজও চেঞ্জ হচ্ছে ওর জন্য ডেফিনেটলি, ঠিক আছে? বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে টু চেঞ্জ দ্য রেজিস্ট্যান্স সো দ্যাট কারেন্ট এন্ড ভোল্টেজ ক্যান বি ভ্যারিড. শুনছো? Yes, sir. ওকে, তবে দেখি ইয়েস, এবার ঠিক আছে. তারপর আসি, Asma takes a series of readings. She measures the voltage across the bulb and the current in it. She then plots a graph shown below. Of course, filamented তো shape এরকমই হবে. What can I conclude, guys? Filament bulbটা কি আমার Ohm's law obey করে নাকি করে না? Real quick. সবাই একটু তাড়াতাড়ি বলো, ফিলামেন্ট কি Ohm's law obey করে নাকি করে না? গাইস তাড়াতাড়ি বলো. No, sir. No, sir. Of course করে না, জীবনেও করে না. এটা নিয়ে স্যার অনেক ডিটেইলসে ডিসকাস করছি, কিন্তু আমরা কেন করে না? বিকজ Ohm's straight line না তো. Absolutely right. Ohm's law বলে কারেন্ট আর ভোল্টেজ হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর দুনিয়ায় যত ডাইরেক্টলি প্রপোর্শনাল কোয়ান্টিটিজ আছে ওদের গ্রাফের শেপ হয় একটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন. The fact that this graph is not a straight line to the origin tells you that this cannot be obeying Ohm's law. Clear? Yes. Yes, sir. What is the current in the bulb when the voltage of 6 volt is applied across it? Guys, খুব carefully দেখো. What is the current in the bulb when the voltage of 6 volt is applied across it? All you do is just 6 ampere. দেখি 6 volt থেকে গ্রাফে যাও. Sorry, 2. 2 ampere. কোথা থেকে 6 আসলো? 2.5. এবার দেখো 2 তো না স্যার, it's not 2.
2.6. 2.56 এরকম। হ্যাঁ সেটা বলতে পারো, দ্যাটস ফাইন। এন্ড অফ কোর্স তুমি একদম 100% শিওর থাকো, তোমাকে একটা অনেক বড় রেঞ্জে অ্যান্সার করতে অ্যালাউ করবে। অ্যান্সার ক্যান বি এনিওয়্যার বিটুইন 2.5 থেকে 2.8 এর মাঝখানে যে কোনো ভ্যালু। সো আমাকে যদি লিখতে দিত আই উড হ্যাভ গন উইথ 2.6। Okay. গাইস সবাই বুঝতে পারছো? 6 কে বলছিলা, এখন কি ক্লিয়ার Yes, হয়েছে? sir. বলছিলা যে Yes, sir. ঠিক আছে। Calculate the resistance of the bulb when there is a current of 2 ampere. এই কাজ শেষ, এটার আর কোনো কাহিনী নাই, এটা আমি সরাই ফেলি এবার। আমাকে বলছে calculate the resistance of the bulb when there is a current of 2 ampere. 2 ampere কারেন্ট আবার একই জিনিস গাইস, আগের বার আমি ভোল্টেজ থেকে কারেন্টের দিকে গেলাম, এখন I'll do the exact opposite thing. আমি কারেন্ট 2 ampere বলছে, কারেন্ট থেকে ভোল্টেজের দিকে যাব। গাইস সবাই নোটিস করে দেখি, আমি যদি এইটাকে Sir, resistance কি 3 ohm? দেখি না স্যার, এটাকে ধরে যদি নিচে হবে, Sir, basically আমরা ফর্মুলা বসাবো স্যার, V equals to IR. আচ্ছা দেখি কি করব। এটা এই ভ্যালুটা 2 আমি ohm হবে। এটাই কি একবার 4 আসবে? Sir, it's 2 ohm. 2 ohms হবে। 4 exactly. Sir, So 2 ohm. right, absolutely right. I have the value of the voltage, I have the value of the current. আমি just equation যদি recall করি, V equals IR, এখান থেকে আমাকে resistance বের করতে বলছে। Let's make R the subject of the equation. R equals to V by I. V by I. V এর ভ্যালু কত? 4. I এর ভ্যালু হলো 2. That makes it কত? 2. Sir, 2. That's it. Guys, দেখো তো সবার ক্লিয়ার নাকি? Everyone? Yes, sir. Yes, Yes, sir, clear. Yes. Yes, sir. What happens to the resistance of the bulb as the current increases? It into lead. Yes. Wait. Guys, wait. তোমাকে যদি জিজ্ঞেস করতো what happens to the current if resistance increases, তুমি কিন্তু তখন খুব কনফিডেন্টলি অ্যান্সার করতে পারতা। I repeat, আমাকে যদি জিজ্ঞেস করতো what happens to the current if resistance increases, তখন I'm absolutely certain you could have answered very confidently. তখন তুমি কি লিখতে জানো? আমি বলে দিচ্ছি কি লিখতা। তখন you would have written যে রেজিস্ট্যান্স বেড়ে গেলে কারেন্ট কমে যায়। কিন্তু এবার আমাকে কোয়েশ্চেন সেটা করেই নাই গাইস। আমি কেন এটা বললাম? বিকজ আ লট অফ স্টুডেন্টস, প্রেজুডিসড স্টুডেন্টস, কোয়েশ্চেন ঠিকভাবে না দেখি অ্যান্সারে জাম্প করে। আমাকে কিন্তু বলে নাই রেজিস্ট্যান্স বাড়লে কারেন্টের কি হবে, আমাকে বলছে কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্সের কি হবে। Guys, you have to bring in the concept of heating effect. Need I say more? একটু রিকল করো তো গাইস। কারেন্ট অলওয়েজ এত কিছু লেখা লাগবে না, আমি পুরোটা এক্সপ্লেইন করতেছি, দেন ইউ ক্যান জাম্প টু ইয়োর কনক্লুশন। আগে শুনো, খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনো। নাম্বার 1, কারেন্ট সবসময় একটা হিটিং ইফেক্ট আছে কারেন্টের। 1, কারেন্ট যত বাড়াই দিবা হিটিং ইফেক্ট অফ কারেন্টও তত বেড়ে যাবে। হিটিং ইফেক্ট বেসিক্যালি কোন দিকে পয়েন্ট করে? টেম্পারেচারের দিকে পয়েন্ট করে। সো যত কারেন্ট বাড়াবা হিটিং ইফেক্টের কারণে তত টেম্পারেচার বাড়বে। নেক্সট পয়েন্ট, when it comes to metals, এই যে বাল্বটার রেজিস্ট্যান্স মানে হলো বাল্বের ভিতরে যে ফিলামেন্টটা আছে সেটা রেজিস্ট্যান্সের কথা হচ্ছে, and that is made of a metal. দুনিয়ায় যত মেটাল আছে সবারই রিলেশনশিপ, মানে সবারই রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপরে। যদি টেম্পারেচার বেড়ে যায় ওর রেজিস্ট্যান্সটাও বেড়ে যাবে। তাহলে অ্যান্সার কি দিবা গাইস? 1 মার্কের জন্য আমি সব লেয়ার দেখাই দিলাম, এখন ইউ জাস্ট জাম্প টু দ্য কনক্লুশন এন্ড টেল মি কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্সের কি হবে। রিয়েল কুইক, তাড়াতাড়ি বলো। ফিলামেন্ট বাল্ব করবে। Sir, resistance decrease করবে। স্যার এত স্যার বুঝলাম। যেহেতু স্যার, বেড়ে টেম্পারেচার যাবে তো। বাড়ছে স্যার, আপনার রেজিস্ট্যান্সও বাড়বে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এই জায়গা দেখা দেখো, কারেন্ট সিম্বল হলো আই। কারেন্ট যদি বাড়ে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট পয়েন্টস টুয়ার্ডস টেম্পারেচার। টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার কার? দ্য ফিলামেন্টের, দ্য ফিলামেন্ট দ্যাট উই আর ইন কনসার্ন or that is in concern. টেম্পারেচার বেড়ে গেলে দেখো ফিলামেন্টটা তো কোন ম্যাটেরিয়ালের বানানো? মেটালসের। and what do you know about behavior of metals? মেটালসের টেম্পারেচার বাড়লে ওর রেজিস্ট্যান্সও বাড়বে।
তাহলে তোমাকে জিজ্ঞেস করছিল কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্সের কি হবে, সেটা আমি মুখে 5 বার বললাম, কিন্তু তোমরা অনেকে আইডেন্টিফাই করতে পারলা না। স্যার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। কোনো কিছুই সুপারফিশিয়ালি বুঝলে হবে না when it comes to physics, একদম ইনসাইড আউট ডেপথে বুঝতে হবে। আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু পার্ট বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো না প্লিজ। স্যার এখন দ্য রিলেশনশিপ বিটুইন আই এন্ড আর যদি হয় স্যার, তাহলে স্যার কারেন্ট হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না স্যার? আচ্ছা, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট কখন আসে জানো? যখন তুমি শুধুমাত্র কারেন্টের রেজিস্ট্যান্সকে নিয়ে ডিল করতেছো আর ভোল্টেজকে যখন কনস্ট্যান্ট রাখছো। আমি আরেকবার জি দেখাই, স্যার। V ইকুয়ালস I আর এই জায়গায় ভোল্টেজকে যদি আমি কনস্ট্যান্ট রাখি তখন কারেন্ট আর রেজিস্ট্যান্স হলো ইনভার্সলি প্রপোর্শনাল। বাট এই জায়গায় দেখো তো, ইজ দ্য ভোল্টেজ কনস্ট্যান্ট? অফকোর্স নট। নো স্যার। এবার বুঝতে পারছো? না স্যার, মাথার মধ্যে একটু এসেছিল স্যার, মানে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট। রাইট, অফকোর্স, ডেফিনেটলি। তো এই কনটেক্সটে কারেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট, রেজিস্ট্যান্স ইজ ডিপেন্ডেন্ট। ইয়েস স্যার। আর at times and not at times, most of the times যেখানে আমার টেম্পারেচারের কোনো ইস্যু নাই, সেখানে কারেন্ট হলো ডিপেন্ডেন্ট, রেজিস্ট্যান্স হলো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। এটা একটু লেয়ার্ড, এটাতে 4-5টা লেয়ার আছে, এন্ড আমি চাই সবাই যেন একদম এক পার্ট থাকো, কারোই যেন কোনো রকম 1% কনফিউশন থাকা যাবে না এই জিনিসটা নিয়ে। ইউ স্টিল হ্যাভ টাইম, কারো এখনো কোনো কনফিউশন মাথায় থাকলে ইউ ক্যান প্লিজ আস্ক মি, অ্যাবসলিউটলি ফাইন। এটা একটু ট্রিকি, আমি কি এই পার্টটা আরেকবার বলবো, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের পার্টটা? Yes, sir. Yes, sir. ওকে ওকে, আরেকবার বলতেছি তো, বলতে হবে তো, তুমি বললা না কেন? আচ্ছা, এক্সাম্পল দেই, দেখো আমি যদি এই একটা সার্কিট নিলাম, এই সার্কিট নিয়ে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স নিলাম, তারপরে কোনো কিছু না, জাস্ট একটা অ্যামিটার নিয়ে নিলাম, অ্যামিটার আমাকে ভ্যালু দেখাবে। ওকে গাইস, নোটিস ভেরি কেয়ারফুলি, এই জায়গায় ভোল্টেজ চেঞ্জ হওয়ার কোনো স্কোপই নাই, অ্যাবসোলুটলি নো স্কোপ হোয়াটসোএভার ভোল্টেজ চেঞ্জ হওয়ার, বিকজ কম্পোনেন্ট একটাই, এই পুরা ভোল্টেজটা সবসময় এই ভ্যারিয়েবল রেজিস্টার পাবে। আমি যদি ইকুয়েশনে যাই, V ইকুয়ালস I আর, আমার ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ, ইনফ্যাক্ট আমার টেম্পারেচার নিয়ে এখানে মাথা ঘামানোর কিছু নাই। সো এইবার যদি আমি রেজিস্ট্যান্স কমাই বাড়াই, এখানে তো কারেন্ট ডিপেন্ডিং অন রেজিস্ট্যান্স, আমি যদি রেজিস্ট্যান্স বাড়াই দেই আমার কারেন্ট কমে যাবে, and conversely আমি যদি রেজিস্ট্যান্স কমাই দেই আমার কারেন্ট বেড়ে যাবে। গাইস এবার বলো তো, এই সিচুয়েশনে কে কার উপর ডিপেন্ডেন্ট? এই সিচুয়েশনে এই জায়গায় I ডিপেন্ডস অন কার উপরে? আর সিচুয়েশনটা দেখো, বিকজ এভরিথিং ইজ সার্কামস্ট্যান্সিয়াল, সবকিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এই সিনারিওতে এই সার্কামস্ট্যান্সেসে কারেন্ট ডিপেন্ডস অন রেজিস্ট্যান্স। গাইজ এতটুকু ক্লিয়ার? বাট এবার এখানে আসো, এইবার আমি একটা ফিলামেন্ট বাল্ব নিয়ে আসলাম, প্লিজ দেখো, think of this as a gun and the current going into the bulb as a bullet. So এটাকে তুমি আর একদম আউট অফ দ্য পিকচার রাখো, তুমি এটা ইউজ করে কারেন্টকে বাড়াতেও পারো, ওর ভিতর দিয়ে কোন কারেন্ট যাবে, কারেন্টকে কমাতেও পারো ইউজিং দিস। গাইস এতটুকু কি বুঝতে পারছো? জাস্ট আমাকে বলো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট? Yes, sir. ওকে, এবার দেখো, যদি ফিলামেন্টের ভিতর দিয়ে, ইউ গাইজ নো ভেরি ওয়েল যে তোমার বাসায় যদি হলুদ রঙের কোনো বাল্ব থাকে আগের দিনের, সুইচ অন করার পরে ওর টাচ করার দরকার নেই, টাচ করলে হাতের চামড়া একদম গলেও যেতে পারে। হাত যা সামনে নিয়ে দেখো যে হাউ হট ইট বিকামস, রাইট? তো এই হটটা কার কারণে হচ্ছে? হাউ ডাজ ইট বিকাম সো হট? বিকজ অফ দ্য হিটিং ইফেক্ট অফ কারেন্ট। এই জায়গায় কি ডিড উই হ্যাভ টু কনসিডার দ্য হিটিং ইফেক্ট অফ কারেন্ট? জাস্ট আমাকে এতটুকু বলো তো এভরিওয়ান, এই যে উপরেরটাতে, did we consider the No, heating sir. effect of current? Of No, course. No, But sir. এই জায়গায়
এই জায়গায় we do have to consider the heating effect of current. কারেন্ট যদি আমার বেড়ে যায়, হিটিং ইফেক্টের কারণে টেম্পারেচার বেড়ে যাবে, আর তখন যদি ফিলামেন্টের টেম্পারেচার যত বাড়বে ওর রেজিস্ট্যান্সও তত বাড়বে। তাহলে এই জায়গায় এই সিচুয়েশনে কে কার উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ডস অন আই। এই সিচুয়েশনে you have the two situations right in front of your eyes. Now would be a good time to ask me যে এই পার্টটাতে কারো কোনো রকম কনফিউশন আছে নাকি? গাইস, যাদের কনফিউশন ছিল এখন কি ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হলো? Yes. No problem. Yes, sir. Okay, great. Fine, তাহলে good luck for Sir. your exam. জি স্যার বলেন। স্যার উপরে কি ভোল্টেজ কনস্ট্যান্ট? Of course, এটাতে ভোল্টেজ কনস্ট্যান্ট, কিন্তু এইটাতে ভোল্টেজ ইজ নট কনস্ট্যান্ট বিকজ এখানে দুইটা কম্পোনেন্ট। তুমি যদি একটার কারেন্ট চেঞ্জ করো, ওর কারেন্ট তো চেঞ্জ হবে, ওর ভিতর দিয়ে ওর অ্যাক্রসের ভোল্টেজও চেঞ্জ হয়ে যাবে। এই জায়গায় ভোল্টেজ ইজ নট কনস্ট্যান্ট। ওকে ওকে, গ্রেট। তাহলে স্যার টিউসডেতে না? জি স্যার, টেস্ট আমার টিউসডেতে। I'll see you guys in the next class. That's it for today. আল্লাহ হাফেজ। Allah Hafiz. I love it, sir. I love you, sir.